রবীন্দ্রবাদ 21শে বইমেলা। একজন বলেছিলেন, সাবেক একজন বিচারক, সাবেক, তাকেও জেলে যেতে হয়েছে যেহেতু ইসলামকে ভালোবাসেন। একজন সাবেক বিচারক, আমার বন্ধু, এবং তিনি স্বেচ্ছায় বিচারপতি নির্বাচন করেছেন। তিনি বলতেছেন যে ঢাকা 21শে বইমেলায় গেলে মনে হয় রবীন্দ্রনাথ কয়েক মাস আগে মারা গেছেন। হ্যাঁ, আর শেখ মুজিব মারা গেছে 2 সপ্তাহ আগে। মুজিববাদের বাংলাদেশ, রবীন্দ্রবাদের বাংলাদেশ। হ্যাঁ, এই মুজিববাদের শিরিক পায়ের তলে দিয়েছি, এই শিরিক আর বাধা তুলতে পারবে না। রবীন্দ্রবাদের বাংলাদেশ হবে না। হ্যাঁ, রবীন্দ্রনাথের সাহিত্য চর্চা হবে, আরো 10টা সাহিত্যের মতো। আমরা কি আইয়ামে জাহিলিদের সাহিত্য আমরা চর্চা করি না? আমরা আমাদের তাফসিরে কাশফে আইয়ামে জাহিলিদের সাহিত্য কবিতাগুলো নাই, আমাদের আরবি সাহিত্যের কিতাবে আইয়ামে জাহিলিদের শেয়ারগুলো নাই। বরং কোরআন বোঝার জন্য আইয়ামে জাহিলিদের সাহিত্যগুলো বুঝতে হয়। বাংলা ভাষা বোঝার জন্য আমরা শরৎচন্দ্র, ঈশ্বরচন্দ্র, বঙ্কিমচন্দ্র তো একবার কটকটে একেবারে হিন্দুত্ববাদ। এই জন্য ওরা বঙ্কিমচন্দ্রকে আনতে চায় না, ওরা বলে যে আমরা রবীন্দ্রনাথকে আনতে চাই। রবীন্দ্রনাথ ছিল মুনাফিক, আর বঙ্কিমচন্দ্র ছিল একেবারে আগা গোড়া একটা মুশরিক। রবীন্দ্রনাথ ও মুশরিক, কিন্তু সে মুনাফিকই আবরণ ধারণ করতো। সে তার মধ্যে এই বঙ্কিমচন্দ্রের মতো সে এরকম হয়তো উৎকট গন্ধ, তার মধ্যে সে একটু চালাকি সে পরিহার করতো। তার নেফাক এবং তার দুর্গন্ধ ছিল তার অন্তরের ভিতরে, এবং বাঙালিদেরকে ঢুকে দেওয়ার জন্য রবীন্দ্রনাথকে এখানে আসা হয়েছেন। আপনি অবাক হবেন ভারতে যে পরিমাণ রবীন্দ্রনাথের চর্চা নাই, তার চেয়ে বেশি চর্চা হয়েছে গোটা বাংলাদেশে। এটা ভারতীয়দের বক্তব্য। যে পরিমাণ চর্চা সেখানে হইলে তার চেয়ে বেশি চর্চা এখানে হয়েছে। আমার ভাইরা, একবারে বিগত 48 ঘন্টার আপডেট, বাংলাদেশের বিগত 48 ঘন্টার আপডেট। তারা কি চাচ্ছে? তারা আবার সেকুলার শিক্ষা প্রকল্প চাপিয়ে দিতে চায় আমাদের উপরে। কথা একটু দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। আমি তো চাচ্ছিলাম আমার এই শারমিনের বাবাকে বই দিয়ে আমরা বরণ করবো, ইনশাল্লাহ এক্ষুনি বরণ করতেছি। এর মধ্যে আমি আমার বক্তব্য শেষ করবো, এবং আমাদের এই সময়ে ইসলাম রতন্ত্র প্রহরী আবু দাহাব নাম, ইসলামী দাওয়াতের বিশ্ব মুখপাত্র আবু দাহাব আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বিগত 48 ঘন্টা এবং কয়েকদিনের যেটা আপডেট আপনাদের সামনে, সেটা হলো শিক্ষার বিষয়ে ধূমজাল তৈরি করা হয়েছে। যে সমস্ত উপদেষ্টারা রক্তের উপর দাঁড়িয়ে তারা উপদেষ্টা হয়েছেন, তারা শাহবাগীদের চেতনা তারা লাল করতেছে। আমরা সাবধান করে দিচ্ছি, এই রক্ত আবু সাইদের রক্ত। আবু সাইদের রক্তের সাথে বাংলাদেশ মেনে নেবে না। আবু সাইদকে তার টাইমলাইনে যান, ফেসবুকে যান, তার ফেসবুকে গেলে আবু সাইদকে পাবেন, খুঁজে পাবেন। আবু সাইদ আমি, আবু সাইদ আপনি, আবু সাইদ বাংলাদেশ, আবু সাইদ আব্দুল্লাহ, আবু সাইদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ধারক পাও। তার পারিবারিক পরিচয় দেখেন, তার ফেসবুকে গিয়ে দেখেন, তার লাইফস্টাইল দেখেন। এইভাবে পানি লাগবে। এটা বাংলাদেশ ইতিহাস। পানি লাগবে বাংলাদেশ ইতিহাস। পানি লাগবে কিনা দিয়ে আগামী দিনে কোন সেকুলার সংবিধান, কোন সেকুলার শিক্ষা পালন করতে দেব না আমরা কোনোদিনও। রক্ত দিয়েছে মুসলমান, সংবিধান হবে সেকুলারিজম হতে পারে? রক্ত দিয়েছে মুসলমান, শিক্ষা ব্যবস্থা হবে সেকুলারিজমের, মেনে নেবেন? পাহারা দিবেন তো? সংগ্রাম শেষ হয়েছে আমাদের? আমরা জীবন্ত, আমরা শুধু কথা বলি না, কাজ করি। আসেন, উনি একজন কৃষক, শারমিনের বাবা, সাধারণ মানুষ। 2000 সালে নিয়ে গেছে ওনার মেয়েকে, 2022 সালে ওনার মেয়েকে নিয়ে গেছে। দুষ্কি এখানে প্রকাশনীরা আছেন। এখানে আপনাদের উচিত ছিল প্রত্যেক প্রকাশনী আমাদের বড় শারমিনকে বরণ করা, বই পুস্তক হাতিয়ে। যাই হোক, আসুল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি। তারা অবশ্য বিলটা আবার আমার থেকে নিয়ে নিবে হয়তো। আপনারা মুসলিমদের পক্ষে থাকতে পারবেন ইনশাআল্লাহ। অনেকে ভয় পায় মুসলিমদের থাকলে, হারুন সাহেবের সাথে থাকলে একটু জঙ্গিবাদের টেক লেগে যাবে। হ্যাঁ, আর জঙ্গিবাদের টেক লাগবে আগামী দিনে বিজয় টেক লাগবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহর উপর অনেক টেক লেগেছিল। যাদের টেক লাগে নাই তাদের কোনো ইতিহাস রচনা হবে না, যাদেরকে টেক লাগে তারা ইতিহাস রচনা করবে। আর আমরা বরাবরই আমরা ঐক্যে ডাক দিয়ে দিচ্ছি, আমরা সবার সাথে সম্মিলিত সমন্বয় করে আমরা কাজ করে যাবো। এবং যারা ইসলামপন্থী আছেন এখানে সবাই আসছেন, এখানে বিশুদ্ধ তৌহিদবাদী ভাইয়েরা আসছেন, জামাত শিবির ভাইয়েরা আসছেন, এখানে তবলিগ জামাতের ভাইয়েরা আসছেন, চোরমনের ভাইয়েরা আসছেন, কমির প্রজন্মের ছেলেরা এখানে আছেন, যারা শিক্ষিত প্রজন্ম আছেন,
সবাইকে মিলে আমরা একসাথে বাংলাদেশ গড়ে তুলতে চাই আমরা ইনশাআল্লাহ। আমরা যখন কোনো বিষয়ে সমালোচনা করি, ধরুন গণতন্ত্রের বিষয়ে, এটা আমাদের জাস্ট একটা আমাদের একাডেমিক আলাপ, এটা হিংসা বিদ্বেষের আলাপ না। আমি আপনার কোনো বিষয়ে একমত নাও হতে পারি, কিন্তু আপনি সেটা বিদ্বেষ করবেন কি জন্য, বা কিংবা আপনি আমার কোনো বিষয়ে একমত হতে পারেন, এটা একাডেমিক আলাপ। আমরা পরস্পরের সমালোচনা করবো, পর্যালোচনা করবো একাডেমিক জায়গা থেকে, কিন্তু পরস্পরকে আমরা বিদ্বেষ পোষণ করবো পরস্পরকে ইনশাআল্লাহ, ঠিক আছে? আমরা সবাই ঐক্যবদ্ধ। এখানে যে প্রকাশনীগুলো এসেছে, এক এক প্রকাশনীর এক একটা চিন্তাধারা আছে, কিন্তু সবাইকে আমরা ওয়েলকাম করেছি। যে জায়গায় আমার সাথে আপনার মিল নাই, সেই জায়গায় আমি আপনার সাথে একাডেমিক ডিবেট করবো, আপনার সাথে কথা বলবো আপনার সাথে, কিন্তু বেশিরভাগ জায়গায় আমরা মিল আছি। বাংলাদেশের লড়াইকে আগামী দিনে দুটা জায়গায় সীমাবদ্ধ রাখবেন আপনারা। প্রথম জায়গাটা হলো ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলা করা, কথা ঠিক কিনা? কোনোভাবে আমরা যে দল করি না কেন, হেফাজত ইসলাম, জামাত ইসলাম, চরমুনাই, তবলিগ, জেনারেল শিক্ষিত, কমি প্রজন্ম, সবার দায়িত্ব হলো ভারতের রাজনৈতিক, সাংস্কৃতিক, সামরিক, অর্থনৈতিক, চারটা কথা আমি বলেছি। কয়টা? ভারতের রাজনৈতিক আগ্রাসন মানি, ভারতের সাংস্কৃতিক আগ্রাসন মানি, ভারতের অর্থনৈতিক আগ্রাসন মানি, এরপর একটা কি? ভারতের সামরিক আগ্রাসন মানি। ভারত কোনোভাবে বাংলাদেশে সামরিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক আগ্রাসন চালাতে পারবে না। ভারত এই জায়গায় পুরো জাতি আমরা ঐক্যবদ্ধ। এরপরে আমেরিকা হলো একটু চালাক টাইপের। ও কি বলে? ও বলে যে না না, সব মুসলমান তো খারাপ না, কিছু মুসলমান একটু মডারেট টাইপের আছে, ওদেরকে আগ্রহ সাথে, এরকম বলতে চাই, কথা ঠিক কিনা? আমেরিকা বিভক্ত করতে চায় আমাদেরকে। আমার ভাইরা, যখন আমেরিকা কোন মুসলমানের প্রশংসা করবে, আপনার প্রশংসা করবে যে ওরা ভালো, মাঝখানে আমাদের কবিরা খুব খুশি হয়ে গেছিল। সাবেক কুখ্যাত স্বরাষ্ট্রমন্ত্রী, গুমখুনের নায়ক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ, সে এরকম কমি মাদ্রাসা অঙ্গন আসলে কি বলতো? কমি মাদ্রাসায় কোনো জঙ্গি নেই, সব জঙ্গি কলেজ ভার্সিটি বিশ্ববিদ্যালয়ে। এটা বলে সে কমিদেরকে কি করতে আলাদা করতো। আমেরিকা যখন বলবে এই সমস্ত মুসলমান উদারবাদী মুসলমান, এরা মনের মুসলমান, তখন আপনাকে মনে করতে হবে সে আপনার শত্রু, আপনার ভাইকে বিচ্ছিন্ন করার জন্য সে আপনাকে এই উপদেশ দিয়েছে। ভারত শত্রুদের আমাদের এক নম্বর হলো আমেরিকা, কিন্তু বড় বড় আছে, তবে আমাদেরও বিচার বুদ্ধি আছে আমাদের। আমরা একেবারে আমাদের যে আচরণ, যেটা হবে কূটনৈতিক আচরণ, ওই রকম আমরাও আমাদের রাসূলুল্লাহ 23 বছরের জীবনে শুধু যুদ্ধ করেছেন তা না, শুধু বদরওয়াহ করেছেন তা না, বিরাট কূটনৈতিক সংগ্রাম তিনি করেছেন। কার সাথে কিভাবে আচরণ করতে হবে, মুশরিকদের সাথে একরকম আচরণ। তিনি দেখেন মক্কাতে ছিলেন, আবু তালেবকে তিনি সাথে রেখেছেন, কথা ঠিক কিনা? বাংলাদেশেও কিছু আবু তালেব খুঁজে বের করতে হবে আমাদেরকে। মদিনাতে গেছেন, প্রথমে গিয়ে তিনি ইহুদেরকে বলছেন শান্তিতে তোমরা থাকো, আসো একসাথে চুক্তি করি, করছে কিনা? করছে। এইভাবে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সংগ্রামে যেমন লড়াই আছে, আক্রমণ আছে, ক্ষিপ্র গতিতে তিনি কাফেরদের ঝাঁপিয়ে পড়েছেন, আবার তিনি আপোষ করেছেন, তিনি ব্যাগে গিয়েছেন, তিনি শক্তি সঞ্চয় করেছেন, মক্কার পরিচয় দিয়েছেন, আবার ময়দানে তিনি তাকবীর খুলে তুলেছেন, সবটা করছেন কিনা? আমাদের নবীজির একতরফা চলতে ছিল না। এই জন্য আপনার সিলকে ফলো করবেন। বাংলাদেশেও আমরা আমাদের নবীজির 23 বছরের লড়াই, সংগ্রাম, আপোষ, নরম গরম সবকিছু শিখেই আমরা বাংলাদেশে ওইভাবে আমরা কাজ করবো। সুতরাং হারুন সাহেব, আদনান সাহেব গরম এটা মনে করা ভুল। আমরা নরম না হলে এই সাহিত্য সংস্কৃতি আয়োজন করতে পারবো না। আগামী 21শে ফেব্রুয়ারি, আগামী 21শে বইমেলা, আমি একদম ডান দিক থেকে রুহামা পাবলিকেশন, চেতনা, মাক্তাবাতুল, কি দেখা যাচ্ছে না এটা, আশরাফ, রাহনুমা, এরপরে এরপর আসলাফ, তারপর আসুন্না, এরপর হেভেন মার্ট, এরপর নেশাদ, তারপরে প্রত্যয়ন, আবরণ, সমকালীন, আসসালাম, মোহাম্মদ পাবলিকেশন, প্রয়াস, হ্যাঁ, বইপল্লী, হুদহুদ, তারপরে হসন্ত, এটা দেখা যাচ্ছে না, এটা গার্ডিয়ান, আমাদের গার্ডিয়ান, তারপরে দারুল আরকাম, এরপরে মিলহাম, এরপর আর কি, এদিকে কি আছে, যারা আছে আমি আপনাদের সকলকে দৃষ্টি আকর্ষণ করবো, 2025 সালের বইমেলা হবে ইসলামিক বইমেলা, বাংলা একাডেমি হবে, ইসলামিক বাংলা একাডেমি হবে। এটা এই দেশের গণমানুষের চেতনা, এটা আবেগের কথা না। আমার বয়সটা আমি আগে বলেছি, 80 দশকের বাংলা একাডেমির বই দেখলে মনে হবে ইসলামিক ফাউন্ডেশনের বই, আর হাসিনা আমলের ইসলামিক ফাউন্ডেশন বই দেখলে মনে হবে কলকাতার হিন্দুদের বই।
কথা বুঝেন নাই? ইতিহাস কেমন পরিবর্তন। ইসলামিক ফাউন্ডেশনকে বানিয়েছে মুজিববাদের, এটাকে কি বলে, এটাকে হিন্দুদের মন্দির বানিয়ে মুজিববাদের মন্দির ইসলামিক ফাউন্ডেশন। অথচ 80 দশকে একজন ব্যক্তির নাম নিলে আপনাদের মনে খারাপ লাগতে পারে হয়তো অনেকের, আমি নামটা নিতে চাই, জিয়াউর রহমানের, মন্দের ভালো হিসেবে। এই জিয়াউর রহমানের যে নীতি ছিল রাষ্ট্র, আমি পূর্ণাঙ্গ তার নীতি ছিল আমি একমত না, তার জাতীয়বাদ গণতন্ত্র চেতনার সাথে আমি একমত না, কিন্তু এই সেকুলার কাঠামোতে থেকে তিনি বাংলাদেশকে ইসলামের যে স্পেস দিয়েছেন, এটা বাংলাদেশের ইতিহাস যেটা এই প্রজন্ম জানে না। যেটা এটা বিএনপির মতো মূর্খদেরকে আমি কিছু করতে চাই না। এরা আমার আত্মীয় স্বজন, বিএনপির মন্ত্রীরা আমার আত্মীয় স্বজন। হ্যাঁ, এটা পড়াশোনা কম, এদের উচিত পড়াশোনা করা, এই মন্ত্রীদের এই এমপিদের পড়াশোনা করা উচিত। ঠিক আছে, যাই হোক, আপনারা জীবন বানানোর চেষ্টা করেন। ঠিক আছে, অন্তত কমপক্ষে আপনাদের উচিত খানবির ওয়ালিদ হওয়া, সেটা তো হতে পারবেন না। সারাদিন ইউব হওয়া, এটা তো হতে পারবেন না। এটা হলে আবার জঙ্গিবাদের ভয় পান আপনারা। কমপক্ষে জিয়াউর রহমান হওয়ার চেষ্টা করেন। উপরে কৃষিবাদ বিরোধী লড়াইয়ের কথা বলেন, তলে তলে আমেরিকা, তলে তলে ভারতের সাথে খাতির করিয়ে নেবেন, আমরা সব দেখি। আমাদের চোখ অনেক গভীর, ভয় পাওয়ার দরকার নাই। এই দেশের বিএনপিকে বলবো, আমার জনতার সাথে কাতার যেন তারা যেন আবদ্ধ থাকে না, তাদের কাতার। তো জিয়াউর রহমান একটা কাজ করেছিলেন, সেটা হলো বাংলা একাডেমিকে তিনি হিন্দুত্ববাদের পত্তলিকা থেকে মুক্ত করেছিলেন। এটা আমি এই জন্য বলতেছি, বর্তমানে কিছু শয়তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরা নাকি বুদ্ধিজীবী, যে যত অজ্ঞ ইসলাম সম্পর্কে সে তত বড় বুদ্ধিজীবী বাংলাদেশে। পড়াশোনা নেই, আর অর্থনীতির বই দেখে বুদ্ধিজীবী হয়েছে। তো বেশি দূরে যেতে হবে না, আমরা কোনো বন্ধুক না। আমি এই দেশের সংস্কৃতি এবং ধর্মান্তর শিক্ষা মন্ত্রণের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা অতি বিলম্বে 80 দশকের 90 দশকে বাংলা একাডেমির বইগুলোকে আবার পুনর্নতুন করতে হবে। আবার ওই বইগুলো কোথায় কোথায় সেই বইগুলোকে গুম করা হয়েছে। এরা শুধু মানুষ গুম করে, বই গুম করে। এরা জানেন, আওয়ামী লীগের সভাপতি শামসুল হক, আওয়ামী লীগের সভাপতি, প্রতিষ্ঠাতা সভাপতি, বই লিখেছে। হ্যাঁ, আল্লাহ তার কবরকে নূর দ্বারা পরিপূর্ণ করুন, বই লিখেছেন। ইসলাম প্রতিষ্ঠা আমার লাইব্রেরিতে আছে, গুম করছে পরে বইটা, আমরা কবর থেকে বের করছি বইটা। আগের আওয়ামী লীগ ছিল, ইসলামিক আওয়ামী লীগ ছিল আগে, বাসার রাগ পর্যন্ত। পরবর্তী আসিয়া এটা হলো এই বঙ্গবন্ধু পত্তলিক আওয়ামী লীগ, ভারতীয় আওয়ামী লীগ। এটা বাংলাদেশ আওয়ামী লীগ বলতে কিছু নাই। যে আওয়ামী লীগ সেটা ভারতীয় আওয়ামী লীগ। কি আওয়ামী লীগ? এটা ভারতীয় আওয়ামী লীগ। এটা ওই শামসুল হকের আওয়ামী লীগ না। আওয়ামী লীগের এই তোমরা যারা আছো আওয়ামী লীগের, শোনো, আমার লাইব্রেরিতে আসো, আমি দেখাবো শামসুল হকের বই। ইসলাম প্রতিষ্ঠা বই নাম, ইসলাম প্রতিষ্ঠা পদ্ধতি, ওরা বইয়ের নাম শামসুল হকের। এবং তাকে কিন্তু পরে পাগল উন্মাদ উপাধি দিয়ে তাকে এইভাবে তাকে বিতাড়িত করা হয়েছে, তাকে এই আওয়ামী লীগের চক্রান্ত। সুতরাং আওয়ামী লীগের রক্তে ইসলামের যে প্রাণ আছে, সে প্রাণের সাথে আওয়ামী লীগের বিশ্বাসঘাতকতা না করে আগামী দিনে। যাই হোক, অনেক ইতিহাস আমরা জানি না। বাংলা একাডেমিতে বিগত 80 দশকে 90 দশকে ইসলামী মূল্যবোধের পক্ষে, বাংলাদেশের পক্ষে, আগ্রাসনের বিরুদ্ধে যে সমস্ত বইগুলো বের হয়েছে উন্নত মানের, সেই উন্নত মানের বইগুলো বের করতে হবে। আর আওয়ামী লীগ দেবে কি? আছে জাফর ইকবাল। ওরা কোনো পারমাণবিক চুল্লি তৈরি করতে পারে নাই, সায়েন্স ফিকশনের গল্প লিখছে সে। ঠিক আছে, হ্যাঁ, আমি কেমব্রিজের ডক্টর প্রফেসর নজরুল সাহেবকে বলেছিলাম, আমার আঙ্কেল এই জায়গাটা কিন্তু ওনার, নজরুল সাহেবের। তো আমি বললাম, আমাকে আপনি তো সবসময় দেশে বিদেশে সফর করেন, বিজ্ঞান নিয়ে কাজ করেন, জাফর সাহেব তো বিজ্ঞানের গল্প লিখে, উনি তো বিজ্ঞানের কাজ করে না। এই মাঠে বলেছিলাম, এই মাঠে একটা সেমিনার ছিল মাদ্রাসা। যাই হোক ভাইরা আমার, আমাদের লড়াইয়ের সাথে আমাদের কাজ যুক্ত আছে আমাদের। আপনারা আজকে আপনারা একটা উন্মুক্ত আকাশের নিচে সমবেত হয়েছেন, ইসলামের সাংস্কৃতিক জাগরণ অংশ হিসেবে আপনাকে এসেছেন। আমার ভাই আবু তাহার আদনানকে স্বাগত জানাতে এসেছেন। আবু তাহার আদনান শুধুমাত্র তার চেতনার জন্য সে কুম্ভ হয়েছে, কথা ঠিক কিনা? আপনার প্রত্যেকের সময় আবু তাহার আদনান হতে পারবেন যখন 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 আপনার ইসলামী চেতনার পক্ষে লড়তে গিয়ে আপনি নিজের জীবনের বাঁচ দিবেন। তখন ঘুমের চ্যালেঞ্জ আসবে, কিন্তু আপনি সামনে দিকে এগোতে থাকবেন। আপনারা দেখতে পেয়েছেন তো, আল্লাহ আমাদের সাথে আছে বাংলাদেশে। আমরা কারাগার থেকে বের হয়েছি, আবার আল্লাহ হাজিরকে পতন করিয়ে দিয়েছেন। এই রমজান মাসে আমি
একটা বায়াত নিয়েছিলাম আল্লামা মহিবুল্লাহ বাবরের কাছে। জেহাদের স্বীকৃত তো ওঠেই আলমরা কিন্তু লেগে গেছে